শিবরাত্রিতে বেরিয়েও আমি পুষ্পাঞ্জলি দিতে পারলাম না, কিন্তু কেন, এর পেছনে একটা কারণ আছে। কি কারণ ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো যাই হোক, সব শেষে কিন্তু বাড়ি ফিরছিলাম, আর এই যে দেখো ঠান্ডা খেতে ইচ্ছা করলো, ওই জন্যই খাচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আজ তো শিবরাত্রি, তাই জন্য দেখো একবারে সাদা লাল হেজে কাপড় একটা পরে, কাপড় বলছি শাড়ি একটা পরে, তো এখন যাচ্ছি আর কি মন্দিরে। তো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার বাড়ি থেকে আমার মেন রোডের দিক দিয়ে ঘুরে ঘুরে গেলে না রোদ, তো এমনিতেই, তো ওই জন্য এখানে একটু শর্টকাট হয়ে যাবে, ওই জন্যই মাঠ দিয়েই যাচ্ছি আর কি। তো মন্দিরে যাব, আর মন্দিরে গিয়ে কী কী করি না করি, আর মন্দিরে তো গিয়েও আমি পুষ্পাঞ্জলি দিতে পারবো না। কেন দিতে পারবো না, বা আমি তাহলে কিসের জন্য যাচ্ছি? আমি কিন্তু অ্যাকচুয়ালি পুষ্পাঞ্জলি দিব না, তাহলে কেন যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কোথায় কোথায় যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। চলে এসেছি, তো এই যে লোকেশানটা আমার ভালো লাগলো, এটা হচ্ছে গিয়ে পচের যেতে, ঠিক আছে। কি অবস্থা আমার শাড়িটা, না এই শাড়িটার কোয়ালিটিও খুব একটা ভালো আসেনি। আগেবারে যে শৌলাতে গেছিলাম, তো ওইখানে ভয়েসে যে কী বলছিলাম, তো ভয়েসে করে ছাড়া কিচ্ছু শোনা যায়নি, ঠিক আছে। আমি ওইগুলো ভিডিও পোস্টই করতে পারিনি। তো এই লোকেশানে এলাম, তো এইখানেও গাড়ি ঘোড়া বেশি যাচ্ছে, ভাবলাম হয়তো এই দিকটি গাড়ি ঘোড়া আরও বেশি যাবে না, তো ভিডিও বানাবো একটু, কিন্তু মানে রিলস বানাবো, কিন্তু না, সেই গাড়ি ঘোড়া যাচ্ছে। হাত দেখো গাইস, এই চুলের জন্য আমার আগেবারে দুলও আমার পড়ে গেছে, এত করে চুলটাও আমি ছেড়ে ফেললাম। আগেরবারে আমি মানে সরস্বতী পুজোর সময়, তো আমি দাঁড়িয়েছি, একজন আমাকে দেখে দেখে যাচ্ছে, ওইটাই পোস্ট করেছিলাম, তুমি হয়তো দেখোনি, এরাও দেখে দেখে যাচ্ছে ওইরকম। আর হ্যাঁ, যে আমার ক্যামেরাটা ধরেছে ওকেই বলছি, ঠিক আছে, তুমি একটুখানি যখন ছবি টবি আরও তুলবো, একটু বলবে যে শাড়িটা একটুখানি ঠিক করে, যেরকম এরকম রাখলে শাড়িটা ঠিকঠাকই থাকছে, এরকম একটু বলবে, ঠিক আছে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছি, আর্ধেকটা একটুখানি ঘুরিয়ে দেখাও, এই যে দেখো। তো এটা হচ্ছে পচের যেতে রাস্তা। তো আমার তো বেশ ভালো লাগছে প্লেসটা, তো এখানেই 2-3টা রিলস বানাবো, দিলে পালিয়ে যাবো। আর একটা প্লেস দেখেছি, একটু পুল আছে, ওইখানে একটু বানাবো, আর একটু অন্য জায়গায় বানিয়ে ব্যাস, তারপর সময় অলরেডি হয়েও যাবে আর কি। এই হচ্ছে, আর এটা হচ্ছে আমার লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই শাড়ি আমি একদমই সামলাতে পারছি না, একটু পাতলা আরও কোনো শাড়ি হলে ঠিক ছিল, আর এই যে অবস্থা খারাপ হয়েছে, আমি একাই পরেছি। গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফুল লুকটা আবারও একবার শেয়ার করবো তোমাদের সঙ্গে ভালো করে। তো চলো, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে এই শাড়িটা আমি অনলাইন থেকে এনেছি কিনা। হ্যাঁ, এটা কিন্তু আমি অনলাইন থেকে এনেছি। তোমরা যদি আনতে চাও তাহলে আমি কিন্তু বলবো একদমই এনো না। তার কারণ হচ্ছে এটার কোয়ালিটি ভীষণই খারাপ, আমি সামলাতেই পারিনি, আমার ভীষণ অসুবিধা হয়েছিল, ভীষণ অসুবিধা, খুব খারাপ কোয়ালিটি। আর এটা শুধু আমি নিয়ে নয়, যারা যারা এনেছে তারাও কিন্তু বলছে যে খুব খারাপ কোয়ালিটি, তাই বলছি এইরকম শাড়ি তোমরা এনো না। দেখো, এই যে ফুলটা আমার বেশ ভালো লাগলো, রাস্তায় যেতে যেতে দেখলাম এই যে একটা ফুল আছে, তো ভালো লাগলো, ওই জন্যই দাঁড়িয়ে গেলাম কয়েকটা ভিডিও মানে ফটো বা রিলস টিলস কিছু করবো বলে। তো বেশ ভালো লাগছে ফুলটা, আর এমনিতে সবাই যাচ্ছে, ডাকি ডাকি যাচ্ছে, তো লজ্জাও লাগছে, কিন্তু কোনো ব্যাপার নয়। তো এরপরে যাব মন্দিরে, আরও যাবো। এই যে ঘোরাঘুরি কমপ্লিট হলো, রিলস টিলস করছিলাম আর কি। তো চলো, এরপরে কোথায় যাই না যাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কোথায় আছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি গ্যাস বাবা, বেশি সামনে যাব না, মোবাইল পড়ে গেলে শেষ, মন খারাপ করে বাড়ি যেতে হবে। দেখতে পাচ্ছ কি গ্যাস হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে খাড় মনে হয়, ঠিক আছে, হ্যাঁ খাড়ই হবে। তো এই যে পুলটা ভালো লাগছে, শৌলাতেও যেতে পারলাম না, যে পুলের কাছে দাঁড়িয়ে ছবি তুলবো। তো এখানে একটা পুল দেখলাম, তো ওর জন্যই কিন্তু এইখানে এই যে দেখো বেশ ভালো লাগছে। এই যে ছেলেটা গেল না, ও আগে আমাকে লাইন মারতো, হ্যাঁ দেখে দেখে গেল। তো এখানে ভিডিও করে পোস্ট করার পর অনেকেই বলছে এটা নাকি 7 মাইল পুল, আবার অনেকে বলছে খাড়। তো আমি কিন্তু ওই রোডটাই খুব একটা যেতাম না আগে, বাট আমার কিন্তু কলেজ ছিল এগরা কলেজে যাওয়ার পর থেকে কিন্তু ওই দিকটাই যাই, তাই জন্য কিন্তু ওটা আমি জানি। আর এটা হচ্ছে খাড়, এটা খাড়ই, এটা 7 মাইল পুল নয়, খাড়ের কাছে একটা পুল আছে। তো ওইখানে দাঁড়িয়েই আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম, তার কারণ হচ্ছে মানে মেন রোডেই বানাতাম, তো এখানে তো একটা পুল আছে, তাই ভাবলাম কি মানে এক সাইড করে বেশ দাঁড়িয়ে রিলস বানাচ্ছি। এমনি মেন রোডে হলে না গাড়ি ঘোড়া আরও বেশি যাচ্ছে, তো ওর জন্যই কিন্তু আর বানাইনি। তো যাই
হোক, এইখানে না খাড়ের কাছে, তো এইখানে দেখলাম বেশ মানে এখানে পুজো টুজো হচ্ছে আর এখানে বেশি কেউ নেই, ওর জন্যই আমি এসছি। তার কারণ হচ্ছে এমনি হটলাগর মন্দিরে আরও এত ভিড় কি বলবো, ঢোকাই যাচ্ছিল না, তো আমি ঢুকিও নি। তার কারণ হচ্ছে আমি পুষ্পাঞ্জলি দিইনি কেন ওটা তোমাদেরকে বলাই হয়নি, ওইটাই বলি আগে। তো অ্যাকচুয়ালি আমাদের এইখানে না একজনের বাচ্চা হয়েছে, তো ওর জন্য কিন্তু 11 দিন না হলে হবে না। 11 দিন মানে যেই দিন মানে শিব চতুর্দশী ছিল মানে কালকে, ওই দিনই কিন্তু 11 দিন। অনেকেই মানে আবার অনেকে মানে না। তো আমার বাড়িতে কিন্তু কালকে মানা হয়নি, মানে কি আমাদের দেখলাম যে মানে আমাদের পাড়াতে অনেকেই কিন্তু কালকে পুষ্পাঞ্জলি আরও দিয়েছে, কিন্তু আমার বাড়িতে আমার মাও দেয়নি বা আমিও দিইনি। শুধু এই কারণ আমার একটু প্রবলেমও আছে, তো ওর জন্যও কিন্তু আমার দেওয়াই হবে না। মা দিলেও দিতে পারতো, কিন্তু আমার টোটালি দেওয়াই যাবে না আর কি। তো যাই হোক, এখন দেখো স্কুটি চালাচ্ছিলাম মনের আনন্দে, অনেক দিনের পর, তো ইচ্ছে হলো একটু চালাতে, ওর জন্যই চালাচ্ছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু চলে এসেছিলাম একটু খাবো বলে। আমি কিন্তু মানে পুষ্পাঞ্জলি না দিলাম তো কি হয়েছে, আমি কিন্তু কিছুই খাইনি, সারাদিন কিছুই খাইনি, শুধুমাত্র এই যে দেখো এইটাই খাচ্ছিলাম। এখন বাজে 4:30, ঠিক আছে? তো 4:30 দিকে এই যে এখন ঠান্ডা একটু খেতে ইচ্ছা করলো, ওর জন্য মানে গলা পুরো শুকিয়ে গেছিলো, তো রিলস টিলস করেছি তো রোদের মধ্যে দাঁড়িয়ে। বাবা খাওয়াটা ঠিক হবে তো? ওটাতে কি আছে? আগের বছর তো খেয়েছিলে। কর্নেটো কই কর্নেটো খেয়েছিলাম তোমার আছে হিমালয় যাই হোক মোটামুটি খেয়েছিলে। হিমালয় এখানে বেশি খাই, কর্নেটো খাই না। কর্নেটো এখানে কোনোদিন খাই হয় না, তবে এসে তো হিমালয় তো খেয়েছি আর কি খেতে। এই যে এইমাত্রই ফিরলাম, তো মুখের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। গিয়েছিলাম কেমন আর এলাম কেমন, কি অবস্থা। এই যে একটা শ্যাম্পু এনেছি, অনেক কিছু করেছি যদিও তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, এখন সবাই আমার দিকে তাকাচ্ছে, দেখতে থাকো। আমার দিকে কেউ তাকিয়ে থাকলে না আমি আর ভিডিও করতে পারি না, কেন জানি না, এই অভ্যেসটা মানে থেকেই গেছে আর কি। তো যাই হোক, এখন আমি বাড়ি চলে এসেছি, আর এই যে আমার মা দেখো এগুলো কি সাবু টাবু দিয়ে কি সব মাখিয়ে দিয়েছে, কলা টলা দিয়ে, তো এখন এইগুলোই খাচ্ছি। তো যাই হোক, চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।